তোমরা প্রায় দেখো যখন আমি বাপের বাড়িতে যাই তখন আমি ওখানে গিয়ে রান্না করি ম্যাক্সিমাম সময়, কিন্তু শ্বশুর বাড়িতে বসে বাবা মাকে রান্না করে খাওয়া অনেক আনন্দের বিষয়। তাই সেই সুযোগটা আজকে আমি পেয়েছি। তাই আজকে বাবার পছন্দের পায়েস রান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকেই বাজারে পাঠিয়েছিলাম। আমার বাবা তো বাজার টাজার যেতে ভালোবাসে, তাই ভাবলাম বাবাকে দিয়েই আনাই। আর আজকে একটু বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে না আমার বাজারে যেতে একদম ভালো লাগে না। বাজারে যেতে এমনিই ভালো লাগে না, কিন্তু বৃষ্টি পড়লে আরও বেশি ভালো লাগে না। ওই মানে যাই হোক, ওই সব কথা সাইডে রাখো। তাই জন্য বাবাকে দিয়েই দুধ ফুদ আনালাম। আজকে রান্না করব প্রথমে পায়েস। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন মোটামুটি ওই 8:30 মতন বাজে, কারণ পরে রোদ উঠলে গরম পড়লে আর ইচ্ছে করবে না। আর পায়েসটা একটুখানি দেখবে ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে যত তুমি করবে তত টেস্টি হবে, ভালো হবে। আর অনেক দিন পরে, মোটামুটি প্রায় 2 বছর পর মনে হয় আমি পায়েস রান্না করছি। আজকে 3টে 500 গ্রামের প্যাকেট এনেছি। আর এই কাউ মানে আমুলের যে কাউ দুধটা হয়, এই দুধটা ভীষণ ভালো। তোমরা যারা দুধ ডেলি বেসিসে খাও সকাল বা রাত, তারা এই দুধটা খাবে। একটা আলাদা টেস্ট আছে, ফ্লেভার আছে। তো 3টে দুধ পুরো দিয়ে দিলাম। আর আমি না এই প্রেশার কুকারটার মধ্যে করছি, তো প্রেশার কুকারটার মধ্যে দুধটা দেওয়ার আগে শুকনো প্রেশার কুকারটাতে আমি একটু সামান্য ঘি পুরো মাখিয়ে নিয়েছি। এটা করলে কি হয়, যখন পায়েস দেখবে হওয়ার দিকে হয়ে যায়, মানে শেষের দিকে নামানোর সময়, তখন লেগে যায়। যদি তুমি ঘি মাখিয়ে নাও তাহলে সেটা লাগে না, মানে লেগে যায় না। হ্যাঁ, মানে পুরো স্মুদি থাকে। অল্প তো একটু লাগবেই, যাই হোক। তারপরে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা বলছি, সরি, তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। আর চাল 2 মুঠো নিয়েছি। 3টে প্যাকেট 500 দুধের জন্য 2 মুঠো চাল। আর চালটার মধ্যে একটু আমি ঘি দিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে একটুখানি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশগুলো হালকা ভেজে নেব। ওদিকে কিন্তু দুধটা জাল হচ্ছে, এলাচ আর তেজপাতা সহযোগে। আর তার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি এখনও। দুধটা যখন ফুটে মোটামুটি 5 মিনিট মতন ফুটবে, তখন আমি এই চালটা দিয়ে দিলাম। যেহেতু গোবিন্দভোগ চাল, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যারা প্রথম পায়েস রান্না করতে শিখছো বা চাইছো শিখতে, তাদের আমি আরও একটা 2 নম্বর টিপস দিচ্ছি। তারা চালটাকে এরকম ঘি দিয়ে মাখিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো। আমি প্রথম যখন পায়েস রান্না করা শিখেছিলাম তখন ওরকম করে করতাম। আমি একটা রান্নার চ্যানেল দেখতাম একটা দিদি, সেই দিদিটাই তার ভিডিওতে বলেছিল, আর আমি আজকে আমার ভিডিওতে তোমাদের বললাম। এখন কিন্তু চালটা দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আর পায়েস রান্না করবে যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে চিনি দেবে। আগে চিনি দিয়ে দিলে কিন্তু চাল সেদ্ধ হবে না। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পেলে আমি ডাল ঘুটুনি দিয়ে একটু ভালো করে ঘুটে নিলাম। এতে কি হয়, চালটা একটু স্ম্যাশ হয়ে যায়, একটু মানে তাতে কি হয়, পায়েসটা আরও টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। বাবা এটা দেখো তো কেমন হয়েছে। তুমি ভালো অল্প দিয়েছি, এখন পরে তো আরও দেবো। অল্প দিয়েছি, 3-4 চামচ হবে। তুমি তার মাকে একটু দাও, তুমি একটু খাও, দুজনে খাও। ও মা, তুমি রুটি খাবে না ম্যাগি? তা খাবে কি করে? এ বাবা, দেখো চিনিটা মিষ্টিটা কেমন হয়েছে সেটা বলবে। চলো, পায়েসটা রান্না করে একদম স্যাটিসফাইড। বড় বলল একদম মিষ্টি টিষ্টি ঠিক আছে, ওকে একদম সামান্য দিয়েছিলাম। যখন চিনিটা গলে গেছে তারপরে হয়ে যাওয়ার পরে বাবাকে দিলাম। বাবা বলল ভালো হয়েছে। ওদিকে শ্বশুরমশাইকেও দিয়েছি সাথে সাথে। আজকে শ্বশুরমশাইও লাকিলি জানো তো কাজে বেরোয়নি, যেহেতু বৃষ্টি পড়ছে, তাই বেরোতে গিয়েও বৃষ্টির জন্য বাড়িতে আবার ঢুকে গেছে। আর আমার শ্বশুরমশাইও পায়েস খেতে ভীষণ ভালোবাসে। তো এরপরে আমি চলে এলাম বরের জন্য ব্রেকফাস্ট করতে। শুধু বর না, বর আর মা দুজনেই খাবে ম্যাগি। আমি যেহেতু ম্যাগি খেতে ভালোবাসি না, তাই আমি খাবো হচ্ছে রুটি। আমি আর শাশুড়ি রুটি খাবো। রান্নাবান্না করার পর খাওয়া দাওয়াও হয়ে গেল।
খাওয়া দাওয়ার পরে আমি এখন কি খাচ্ছি জানো? আহা আমার ফেভারিট এই আমের সময় আম মাখা। তারপরে সেটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। আবারও 6টার সময় চলে এলাম রান্নাঘরে, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে বাবা যখন এই বাড়িতে আসবে তখন বাবাকে আমার হাতের খিচুড়ি রান্না করে খাওয়াবো। আমার বর বলে যে আমি নাকি খুব ভালো খিচুড়ি বানাতে পারি, তো চলো বাবাকেও খাওয়ানো হয়ে যাবে আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হয়ে যাবে। আমার মনে হয় আগে শেয়ার করেছি, জানি না, মনে পড়ছে না, তাই শেয়ার করছি। চাল আর ডাল সমপরিমাণে নিয়ে, গোবিন্দভোগ চাল অবশ্যই, সর্ষের তেলের মধ্যে জিরে, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই ভেজে রাখা ভিজানো না, জল দিয়ে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেবো। তারপরে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো। জানি না আজকে অনেকটা পরিমাণ করছি তো মানে রোজের প্রতিদিনের মতো অন্যান্য দিনের মতন খেতে ভালো হবে কি না সেইটা একটা ভয় রয়েছে, কেমন হবে না হবে, যেহেতু অনেকটা পরিমাণে। এই তোমাকে কি বললাম আমি এক্ষুনি, বলে এখনো শুয়ে আছো? কিছু বলার নেই তোমাকে, একটা সময় থাকে সব কিছুই, জানো তো। মা আর বাবাকে এভাবে একসাথে দেখে, একটু রেস্ট মোডে দেখে সত্যি মনটা মানে জুড়িয়ে যাচ্ছে। আমি যে সারা জীবন গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। দেখো আমরা বাসি খিচুড়ি নিয়ে বসে পড়েছি। অনেকেই আছে বাসি পায়েস, বাসি খিচুড়ি খেতে ভালোবাসে। তো যাই হোক, এটা ছিল সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আর আমার বাবা আজকে চলে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট করে রুটি কলা দিয়ে ব্রেকফাস্ট করে চলে গেছে। এখন আমি এটা খাবো, তারপরে রান্নাঘরে যাব। চিন্তা করো, চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগেই। ভাত হয়ে গেছে। আর আজকে আমাদের কী রান্না হবে দেখো, ডিমের ঝোল হবে আলু দিয়ে, আর সয়াবিনের তরকারি হবে। সয়াবিনের তরকারিটা রাতের জন্য আর ডিমটা এবেলার জন্য। তো আজকে আর তোমাদের রান্নার প্রসেস দেখাচ্ছি না, কিছু সেশন হচ্ছে না। তো ভিডিওটা এখনও যারা দেখছে তাদেরকে একটাই অনুরোধ যে ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আটকে নাও, আমি আটকাইনি। 4টার মধ্যে চলে আসবি, ঠিক আছে? এটার জন্য ভিডিও করতে হবে? ইয়েস, দিস ইজ মাই হাজব্যান্ড। বললে এটা আমার ভিডিও করে রাখি, দিস ইজ মাই হাজব্যান্ড। পরে কিন্তু অন্য কাউকে দেখে বলতে পারবে না দিস ইজ মাই হাজব্যান্ড। কিসে লাগলো এটা? এই তালা দেবে, বলো দিস ইজ মাই ফার্স্ট হাজব্যান্ড, দিস ইজ মাই থার্ড হাজব্যান্ড। প্রথম দুটো কে রে? প্রথম দুটো এই দেখো, আগের দিন তোমাদের গোটা এটা দেখালাম না, কি বলে ওটাকে, ড্রাগন ফল, সেটা এখন কাটলাম। ভেতরটা রানি কালার বেরিয়েছে, অন্য কিছুটা আবার ভেতরে সাদা বেরোয়, আর এইটা হচ্ছে রানি কালারে বেরিয়েছে। আর আমি লাইফে ফার্স্ট টাইম ড্রাগন ফল টেস্ট করলাম একটুখানি। খুব একদম যে বাজে খেতে তা নয়, আবার খুব একটা ভালো খেতেও নয়, খাওয়া যাবে। ড্রাগন ফল খাওয়া শুনেছি খুব উপকার, তো এই হচ্ছে ব্যাপার। দুপুরে ভাত ঘুম দেওয়ার পরে সন্ধেবেলা আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটু পনির ছিল, ওইটাকে চিলি পনির বানিয়ে খেলাম। আর আমার বর এমনি সময় পনির পছন্দ করে না, এখন আবার ভাগ বসাতে এসেছিল জানো। গুড ইভিনিং বন্ধুরা। ওরে বাবারে, দেখতে পাচ্ছ না? না মাই গড, কোথায় গেল? গুড ইভিনিং বন্ধুরা। এখন এই দেখো কম্পিউটারে আমরা মা আর আমি দেখছি সিনেমা। বলে তো এটা কি সিনেমা? এখন কটা বাজে দেখেছো? 11:12 বাজে, 11:12। এখন আমি খাবো হচ্ছে চিকেন তন্দুরি। বহুদিন বাদে দীপাচ্ছে চিকেন তন্দুরি আনলো। চিকেন তন্দুরি খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিও, আর কতটা ভালো লেগেছে, কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো
করে দিও। আর চিকেন তন্দুরি খেতে কারা ভালোবাসে অবশ্যই জানি, আমার বর্তমানে দাঁতে রস লাগিয়ে খাচ্ছে। সবাই খেয়েছে, আমার মা খেয়েছে, শ্বশুর শাশুড়ি, আমি আর দীপ্ত খাবই। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আর কিপ সাপোর্টিং, আর কি বলবো, ভালো থেকো, আনন্দে থেকো। আর মাঝে আর তোমাদের একটা কথা বলতে চাই যে নিজেরা যেটা খেতে পছন্দ করো না সেটা মাঝে মাঝে খাবে, তাহলে মন ভালো থাকে। এটা আমি আমার বরের থেকেই শিখেছি, জানো তো। আমার বর আমাকে মানে কিছু এইরকম চটপাটা খাবার খাইয়ে খাইয়ে এটা ফিল করতে শিখিয়েছে যে পছন্দের খাবার খেলে কতটা মন ভালো হয়ে যায়। তো চলো আর বেশি কথা বলবো না, আমার জিভে জল এসে যাচ্ছে। তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই জানি, ঠিক আছে? টাটা।